আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে সব ধরনের স্ক্রিনশট নেওয়া কিভাবে বন্ধ করবেন। যেমন ভিডিও কলে কথা বলার সময় রেকর্ড করতে না পারেন, কিংবা কোনো মেসেজ যদি আপনি কাউকে পাঠান সেই ক্ষেত্রে সেই মেসেজ স্ক্রিনশট নিতে পারবে না, কিংবা কাউকে যদি আপনি ফটো পাঠান, ভিডিও পাঠান, সেই ক্ষেত্রে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। তো ভিউয়ার্স, এই সেটিংসটি কিভাবে আপনারা চালু করবেন, কিভাবে এই সেটিংসটি করবেন, আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দেবো। এক কথা বলতে, আপনার ইমোতে অন্য কেউ কোনো ধরনের স্ক্রিনশট নিয়ে ফটো করে রাখতে পারবে না। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, চলেন তাহলে এই সেটিংসটি কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দেই। তো এই সেটিংসটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার ইমোতে, ঠিক আছে? তো ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পর দেখেন সবার উপরে প্রোফাইল লোগো আছে বাম পাশে। এই প্রোফাইল লোগোর উপর ক্লিক করে দিবেন। তো প্রোফাইল লোগোর উপর ক্লিক করার পর দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে লেখাটা যে আছে এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। তো তারপরে দেখেন এই জায়গাতে কি করবেন, সেট এবং কল প্রাইভেসি নামে যে লেখাটা আছে এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো আমার যেভাবে যে অপশনগুলো আসছে আপনাদের ইমোতেও সেই অপশনগুলো কিন্তু আসবে। তারপর দেখেন এই জায়গায় ব্লক স্ক্রিনশট কল, এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনারা এই বাটনটা অন করে দিবেন। তো এই বাটনটা অন করলে আপনি যদি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন, আপনি যার সাথে কথা বলবেন সে চাইলে কিন্তু আপনার ভিডিও কলটা স্ক্রিনশট নিতে পারবে না, কিংবা ভিডিও কল রেকর্ডও করতে পারবে না। তো বিয়াস, তারপরে আপনারা একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন এই সবার উপরে যে অপশনটা আছে এই অপশনটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এই অপশনটার উপর ক্লিক করার পর দেখেন সবার নিচে ব্লক স্ক্রিনশট প্রোফাইল নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে। এটার উপর আপনারা ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই বাটনটা আপনারা অন করে দিবেন, ঠিক আছে? এটা অন করলে কি হবে, আপনার যে প্রোফাইলে যে ছবি দেওয়া থাকবে, আপনার প্রোফাইলের ছবি, প্রোফাইলের যে ফোন নম্বর থাকবে সেটা স্ক্রিনশট নিতে পারবে না, কিংবা রেকর্ডও করতে পারবে না, ঠিক আছে? তো তারপরে আপনারা একটু ব্যাগে আসবেন। তো ব্যাগে আসার পর দেখেন এই জায়গায় লক প্রোফাইল, লক প্রোফাইলের উপর যদি আপনারা ক্লিক করে দেন, লক প্রোফাইল এই বাটনটা অন করে দেন, তাহলে আপনার প্রোফাইলের ছবিটাও স্ক্রিনশট নিতে পারবে না, ঠিক আছে? এই সেটিংসটি আর এই সেটিংসটি একই সেটিংস, কিন্তু দুইটা করে রাখলে আপনার প্রোফাইলের স্ক্রিনশট কেউ নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডও কেউ করতে পারবে না। দুইটা সেটিংস আপনারা করে দিবেন, ঠিক আছে? তো বেশ, এই সেটিংসটা আপনাদের করতে হবে না। তো চাইলে আপনারা এই সেটিংসটাও করে নিতে পারেন। এটার উপর ক্লিক করে এটা নো অল করে দিলে আপনার যে ফোন নাম্বারটি অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে? এটা করলে করতে পারেন, না করলে না করতে পারেন। তো তারপরে ব্যাগে এসে পড়বেন। তো ব্যাগে আসার পর এখন যদি আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কলে কেউ রেকর্ড করতে পারবে না, স্ক্রিনশট নিতে পারবে না। কাউকে যদি আপনি কিছু দিয়ে থাকেন, লেনদেন করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, যার সাথে বেশি চ্যাটিং করেন তার আইডিতে চলে যাবেন। আইডিতে চলে আসার পর এর নিচ থেকে ভূমি টান দিয়ে ধরে রাখবেন, টান দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে? ধরে রাখার পর দেখেন এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর এই লেখার উপর আপনারা ক্লিক করে দিবেন। এই লেখার উপরে যদি আপনারা ক্লিক করে দেন, ক্লিক করার পর আপনার স্ক্রিনটা দেখেন কালো হয়ে যাবে। এটা যার সাথে আপনি মেসেজ করবেন, ভিডিও কলে, অডিও কলে কথা বলবেন, তার প্রোফাইলটা কিন্তু তার আইডিতে ঢোকার পর এরকম কালো স্ক্রিন হয়ে যাবে। তো এই অবস্থায় যদি আপনি কাউকে ভিডিও, ফটো পাঠান, কিংবা মেসেজ করেন, কিংবা ভিডিও কলে কথা বলেন, সেই ক্ষেত্রে স্ক্রিনশটও নিতে পারবে না, ভিডিও কল রেকর্ডও করতে পারবে না, ডাউনলোডও দিতে পারবে না। তো বিয়াস, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার মধ্যে সকল স্ক্রিনশট নেওয়া বন্ধ করবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।